হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব গুঁড়ি কচু দিয়ে পুঁই শাকের ডাঁটা আর আলু আর ছোট চিংড়ি মাছ দিয়ে একসঙ্গে রান্না করব। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নেব, নিয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলো হালকা হালকা ভেজে নেব। প্রথমে একটু লবণ দিয়ে দেব, লবণ দিয়ে একটু ভাজবো। ভাজা ভাজা মতো হয়ে গেলে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। এভাবে রান্না করলে সত্যি দারুণ লাগে খেতে, আর রান্নাটাও অনেক সুন্দর হয়েছিল। ভাজা হয়ে গেলে এবারে চিংড়ি মাছগুলো তুলে নেব। সব চিংড়ি মাছগুলো তুলে নেব। কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা এগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে সবজিগুলো সব দিয়ে দেব। দিয়ে সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে লবণ দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেছে, এবার কষিয়ে নেব। একটু কষিয়ে কষিয়ে কচু ডাঁটার রসটা মেরে নিতে হবে। নিয়ে তারপরে আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে। আর একটু কষিয়ে কষিয়ে এবার যে মশলাগুলো দেব সেইগুলো সব দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, সেগুলো সব দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার চিংড়ি মাছ ভাজা ছিল যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম, ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। এবার ওই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু পানি দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলবো, দেখব। এবারে একেবারে ঝোল দিয়ে দেব। একটু বেশি করে পানিটা দিয়ে দেব। একেবারে দিয়ে দেব। দিয়ে 5 মিনিটের মতো আমি ঢাকাটা তুলবো না, 5 মিনিট পরে তুলবো। এবার ঢাকাটা তুলবো। হ্যাঁ, সব সিদ্ধ হয়ে গেছে রান্নাটা। এবার আমি একটু অল্প করে মরিচ দিয়ে দেব। মরিচের গুঁড়ো জিরা মরিচ একসঙ্গে মিক্স করে গুঁড়োটা দিয়ে দেব। আমার রান্না কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।